যদি না আসতে পারলে 10 টাকা কয়েন ঠেকিয়ে এখানে যদি দেখানো হয় সব বলে দাও। সবকে যে কাটবো মন্ত্র পড়ে এখানে কাটবো, ওখানে সাফা হবে। বোম্বেতে তোমার বাড়ি থাকে, সেই বাস্তুর মাটি যখন আমি ছকে বসাবো না, আমি এখানে কাটবো যে আমার জাদু লাঠি দিয়ে। এই মধ্যে যন্ত্র লাঠি এইটুকুই আছে। টাকার কয়েন ঠেকিয়ে মাথায় কপালে ঠেকাতে হবে, ঠেকিয়ে সেই টাকাটি এখানে আনতে হবে। আসলে তো তার নামে এখানে হবে সব। যদি না আসতে পারলে 10 টাকা কয়েন ঠেকিয়ে এখানে যদি দেখানো হয় সব বলে দেওয়া কি হচ্ছে না হচ্ছে। সে যদি না আসতে পারে কি করা যায়, করতে হবে তো। আমি যখন হসপিটালে ব্যাপারটা তো অন্য ধরনের, এটা আমি করিনি। 10 টাকার কয়েন তার কপালে ঠেকিয়ে রাখতে হবে। হ্যাঁ, ঠেকিয়ে ওটা নিয়ে আসতে হবে এখানে। মানে ওটা দেখেও আপনি বলে দেবেন? হ্যাঁ, দেখে তো বলবোই, প্রায় কাজও হবে। পেশেন্ট ওখানে রইলো পড়ে ঘরে, আমি এখানে কাজ করে দেবো, ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা তো এই যে ছকে আমি তো কাটবো এখানে, এই যে ছকে যে কাটবো মন্ত্র পড়ে এখানে কাটবো, ওখানে সাফা হবে মা। হ্যাঁ, তোমার যদি দিল্লি বোম্বেতে তোমার বাড়ি থাকে, সেই বাস্তুর মাটি যখন আমি ছকে বসাবো না, আমি এখানে কাটবো যে আমার জাদু লাঠি দিয়ে। এই যে আমার এই যন্ত্র লাঠি এইটুকুই আছে, এটা দিয়ে যখন কাটবো না, ওখানে ভিটে সাফা হবে। কেন ভিটে সাফা হবে এখানে, যে তার সেই ভিটের মাটি এখানে বসিয়েছি ছকে। আচ্ছা, বুঝতে পেরেছো? মাটি এটাই হচ্ছে কাজ। এই ছকের মধ্যেই মাটি আছে? হ্যাঁ, এই যে দেওয়া আছে মাটি, মাটি দেওয়া আছে 7 জায়গায়। আচ্ছা, 7 জায়গায় মাটি দেওয়া আছে, 7 রকম ফুল দেওয়া আছে, বাতাসা দেওয়া আছে। এইবার মন্ত্র পড়ে এখানে কাটবো, আমি এখানে কাটবো, ওখানে বাস্তু ঠিক হবে, একদম গ্যারান্টেড। হ্যাঁ, এগুলো করে গ্যারান্টেড। আচ্ছা, আর ওই যে এইটা অনেকজন জানে না, যেটা যে কাজটা অনেকজন জানে না, সবাই সাকসেসফুল করতে পারে না, তার কারণ আছে। ধরো একটা দূরে, সাপোজ ধরো আমি মুর্শিদাবাদ বা দিল্লি যাচ্ছি, তাহলে সেই দিল্লি যেতে কটা নদী পড়বে সেটা জানতে হবে। সেই নদীর একটা ক্রিয়া আছে, নদ নদী পেরিয়ে মন্ত্রতন্ত্র নদী দিয়ে বেরোয় না, আটকে যায়। বুঝতে পেরেছো? কারণ রাস্তাঘাট, ট্রেনের রাস্তা, বাসের রাস্তা দিয়ে কিন্তু মন্ত্রতন্ত্র যাবে না। মন্ত্র যাবে সবসময় ফাঁকা রাস্তা দিয়ে। এটা কিন্তু সবাই জানে না, আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক কে করবে। কিন্তু তার মন্ত্র পার করার একটা কাজ আছে, ক্রিয়া, সেটা কিন্তু সবাই জানে না। সেই মন্ত্রটাকে পার করতে হবে, তবে অতদিনের কাজটাকে ঠিক করা যাবে। মানে নদ নদী পেরিয়েও চলে যাবে এই মন্ত্র? হ্যাঁ, আমি তো ব্যারেলি করলাম দিল্লি পার হয়ে। ব্যারেলি মানে দিল্লি থেকে আরো 100 কিলোমিটার দূরে, সেই বাস্তুর মাটি এখানে কাজ করে দিলাম। তার কারখানা বন্ধ হয়েছিল, তো চলছে তো। বাহ, আমিও শুনেছি এই ব্যাপারটা, যে তন্ত্র মন্ত্র কোনো ক্রিয়া করে না যখন নদ নদী পেরোয়। হ্যাঁ, যাবে না তো, পারে না, যাবে না। এটা আমিও জানি। কিন্তু তার একটা ক্রিয়া আছে, পার করার জন্য তার একটা ক্রিয়া আছে, কাজ আছে, কর্ম আছে। সেই কাজটি না করলে কিন্তু মন্ত্র যতই এখান থেকে কাজ করো কিছু হবে না। আচ্ছা, বুঝতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। আপনি যে এই যে 25 থেকে 30 বছরে আপনার অভিজ্ঞতা আছে, আমার প্রথম ভিডিওতে দেখে অনেকেই জানতে পারবে এখানে কি কি কাজ হয়, সবাই জানতে পারবে। তাছাড়াও আবারও আমি যেহেতু এতগুলো মাস পর আপনার কাছে এলাম, তো আপনি একটু বলে দিন যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ধরুন 5 থেকে 10 বছর তাদের সংসারটা হয়েছে, একটা বাচ্চা আছে, এখন স্বামী এবং তার পরিবার থেকে, শ্বশুরবাড়ির পরিবার থেকে দূরে রয়েছে, তাদের সংসারে অশান্তির জন্য, তার স্বামীর সঙ্গে অশান্তি হোক বা শাশুড়ির সঙ্গে অশান্তি হোক, দূরে রয়েছে, তাদের কি মিল করানো যাবে? হ্যাঁ, স্বামী স্ত্রী মিলের জন্য একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়া কর্মটা করলেই তাদের স্বামী স্ত্রী মিল হবে। আচ্ছা, অবশ্যই হবে। তার জন্য তাকে কি কি আনতে হবে? সেটা আনতে হবে, অনেক রকম কাজের ভাগ আছে তো মা, তাকে দেখতে হবে সে কেন সে আলাদা আছে। আচ্ছা, আগে দেখে নিতে হবে। হ্যাঁ, না দেখলে মা দেখা যাচ্ছে দ্বিতীয় সঙ্গে কোনো সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে না, তার স্বামী জড়িয়ে আছে না স্ত্রী জড়িয়ে আছে, এটা মা খোলাখুলি কথা। তার স্বামীও জড়িয়ে থাকলে দ্বিতীয় রিলেশনে, তার স্ত্রীও জড়িয়ে, তখনই তো দুদিন আলাদা হয়েছে, বা মনোমালিন্য থেকে বা মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু তাদের এরকম ছাড়া আমরা ডাক্তারের কাছে গিয়ে রোগটা কি হয়েছে সেটা টেস্ট করিয়ে না জানিয়ে মাত্র বলা যাবে না কি কি লাগবে না, তারপরে গিয়ে ওষুধটা। আমি তো এরকমই মানে হসপিটালে তো কাজ করি না, আগে জানতে হবে কোথা থেকে, হ্যাঁ আগে দেখে যেতে হবে কোথা থেকে কাজটা হচ্ছে। বুঝতে পেরেছি? মানে ওর সমস্যাটা কি কারণে ওরা দু জায়গায় আছে, কারণটা দেখতে হবে। এবং দেখা যাচ্ছে তাদের বিবাহিত লাইফটা তাদের মানে সারা জীবন কাটবে না, তাদের কিন্তু একবার জন্ম ছকে দেখতে হবে। বুঝতে পারছো মা? তাদের জন্ম ছক দেখতে হবে, তাদের দুজন আকার মানে বিবাহিত জীবন লাইফ টাইম কাটবে কিনা। যদি বিবাহিত জীবন তাদের সঙ্গে মিল না থাকে, লাইফ টাইম কাটবে না, মারা ভেঙে যাবে। যদি মাঙ্গলিক থাকে, মাঙ্গলিক কাটানো হবে, হ্যাঁ হোমযোগ কাটানো হয়। এখানে অনেক কিছু আরো ক্রিয়া আছে, হোমযোগ করলে যে কাটবে সেটা তো না, গ্যারান্টেড একদম একদম মাঙ্গলিক দোষ। আচ্ছা, এখন যে প্রবলেমটা বেশিরভাগই হচ্ছে 4 বছরের রিলেশন, কারো 2 বছরের রিলেশন হয়েছে, ভালোবাসা প্রেমিকের ক্ষেত্রে,
তাদের একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওটা গিয়ে ব্রেকআপ হয়ে গেছে, তো সেটা কি জুড়ে দেওয়া যেতে পারে? জুড়ে দেওয়া যাবে, কিছু কিছু ক্ষেত্রে আনকমনে জুড়া যাবে না, কারণ তার কিছু জিনিস, কতগুলো জিনিস আছে, ধরো যার সঙ্গে রিলেশন আছে তার কোনো পরনের কাপড় টাপড় থাকলে, বুঝতে পারছো, তার বাড়ির কাছে কোনো জিনিস দেওয়ার থাকলে, কাজগুলো যা যা করবে ঠিক ঠিক প্রয়োগ করলে অবশ্যই হবে। আচ্ছা, এবার ধরো মা, আমি ওদের দুজনের সঙ্গে নামে করছি এখান থেকে, এটা তো মানে ইয়ে ভাবে ভাষ্যমান, থাকে না, ভাষ্যমান। তাহলে আমি এখানে ক্রিয়া করবো, ওদের কাছে যাবে, ও কোথায় কাজ করছে, কোথায় শুয়ে আছে না কোথায় বাথরুমে ঢোকা আছে, এই ক্রিয়াটা তো আমি এখানে কাজ করলে ওর কাছে যাবে, তবে তো তার মনটা ঘুরবে। তাহলে এই ক্রিয়াটা দেখা যাচ্ছে যে গিয়ে তোলে না ওকে, তাহলে ক্রিয়াটা কি হবে, ঘুরে চলে আসবে। তাহলে ওই জন্যই একবার কাজ করলেই কাজ করলে কোনোদিনই সম্পর্ক, কেউ যদি বলে থাকে যে একবার কাজ করলেই তার কাজটা হবে, ভুল বলবে। একবার কাজ করলে আমার কাজ হবে। এই মন্ত্রতন্ত্র গুলো এইরকম লাইন, আমি যে এখানে তার নামে কাজ করছি, মাকিয়া করছি, তাহলে এই মন্ত্রটা তো সেই তাকে খুঁজে বার করবে কোন জায়গাটায়, বুঝতে পেরেছো? তারপর ধরো হাওড়াতে, তাহলে হাওড়াতে এই ক্রিয়াটা যেতে হবে তার বাড়িতে, আমি তো নামে কাজ করছি, আন্দাজে তো হবে না। এই যে ক্রিয়াটা করছে ওর নামে তন্ত্র মন্ত্র করে, তাহলে সেই ক্রিয়াটা ওই ব্যক্তিকে খুঁজে বার করবে, তবেই তন্ত্রটা স্পর্শ করবে, তাদের মনটা ঘুরাবে। তাহলে তাকে দেখা যাচ্ছে প্রথমে গিয়ে এমন পরিস্থিতিটা আছে, তাকে কোনো নাগাল পেল না, তাহলে ক্রিয়াটা ঘুরে আসবে, ওই জন্য আবার কাজ করতে হবে। এখানে কি নাম দিয়ে কাজ হয়? হ্যাঁ, নাম দিয়ে, সব নাম। আচ্ছা, একই নামে তো অনেক ব্যক্তি থাকে। হ্যাঁ, না ঠিকানাটা থাকে, তো ঠিকানাটা থাকে, নাম থাকে। আচ্ছা, এবার এই যে ধরো এই ব্যক্তিটি, সেকেন্ড ব্যক্তি এসেছে, তাতে উদ্দেশ্য ওই ব্যক্তিটা, আচ্ছা বুঝলে উদ্দেশ্যটা কি, দেখো এই যে ব্যক্তিটা আমাকে কাজ করাচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে আমি ওকে রিলেশনশিপ তৈরি করবো, বুঝলে কথা? তাহলে এর উদ্দেশ্যটা তো এর সঙ্গে জড়িত, তাহলে ও তো বুঝছে যে আমি কোন মেয়েটি, আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা, এই মেয়েটিটা কোন মেয়েটি, তা তো বাবার নাম অনেক সময় বাবার নাম এক হয়, তার নামে নামে গাদাই মেয়ে আছে, একটা পাড়ায় দেবে প্রচুর নাম আছে, ওই নাম একদম একদম সেটা ভাবে কি করে, কিন্তু এই যে ব্যক্তিটি কাজ করতে এসেছে, সে তো জানে ওই ব্যক্তিটি ও একদম এর সঙ্গে তো জড়িত, সেই জন্যই কাজটা হবে। বুঝতে পেরেছো? আসলে অনেকে আমাকে বলে কি যে সম্পর্কে যখন নেই, তা অনেকে বলে যে চুল নিয়ে আসতে, কেউ বলে যে জামা কাপড় নিয়ে আসতে, তো সেগুলো তো সে জোগাড় করতে পারছে না, কারণ তার সাথে সম্পর্ক তো নেই এখন, তো কি করে জোগাড় করবে? দেখো মা, সম্পর্ক না থাকলে, সম্পর্ক যদি না থাকে কাজটা একটু দেরি হবে, কিন্তু করা যাবে, হবে হবে, মানে মানে যেটা করতে পারবেন আপনি সেটা পরিষ্কার বলে দেবেন যে আমি পারবো, মানে আশা দিয়ে রাখবেন না, আশা দিয়ে কিন্তু হবে, কিন্তু অনেক মা দেখো ব্যাপার আছে, অনেক জনের তো কাজ অনেক সময় হয় না, কেন হয় না? আমি যে এখানে ক্রিয়াটা করছি সেই ক্রিয়াটা আমি নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করতে বলছি, সেই জায়গাটা সেখানে প্রয়োগ না করে অন্য জায়গায় প্রয়োগ করে দিচ্ছি, তাহলে কাজটা কি হবে? তন্ত্র লাইনটা তো সোজা নয় মা, তন্ত্র লাইনটা হচ্ছে খুব সূক্ষ্ম, প্রচুর সূক্ষ্ম লাইন। আমি 100 ভাগ কাজটা করে ছেড়ে দিলাম, 5% কাজটা ও ভুল করে দিল, কাজটা হবে না। একদম আমি পূর্ব দিকে মুখ করে একটা জিনিস কাজ করতে, ক্রিয়া করতে বললাম, ও লোক পশ্চিম দিকে মুখ করে বসে রইল, কাজটা হবে না, হবে না, হবে না, কখনোই হবে না। ওই জন্য তন্ত্র মন্ত্র লাইনটা হচ্ছে খুব সূক্ষ্ম, কাউকে বান মারা, কাউকে জাদু টাকা কল্পনা, এগুলো সহজ, ধুম ধারাক্কা চালাবে, এখানে কোনো কাজ করা না, এখানে ওই আমি মানুষের ক্ষতি, মানে ক্ষতি থেকে বাঁচায়, তাই তো না, এখান থেকে কোনো ক্ষতি হবে না। দেখো আমাদের দেবতারা যা আছে, ক্ষতির দেবতা আছে নেই, ক্ষতি দেবতাকে করবে না। দেখো এখানে তো কোনো চোট নেয় না, রক্ত নেয় না, আমার এখানে কোনো পাটা চোট হবে না, না কোনো পাটা চোট নেবে না, তোমার রক্ত নেবে না, তাহলে আমি কি করে এখান থেকে ক্ষতি করবো? রক্ত নেবে না। তুমি যত বিপদে পড়ে আছো এখানে আসবে, ঠিক করে দেবো মা। হ্যাঁ, কেউ জাদুটনা করুক, যত বড় জাদুটনা, বান টান, যত বড় জিন ভূতরে থাকুক, সব এখান থেকে প্রতিকার করা। আচ্ছা, বুঝতে পেরেছি? আচ্ছা, কাজ হয়, রোগ জ্বালা থেকে যদি কারো চাকরি আটকে রয়েছে, সেই হামাশায় চাকরির কাজ, এই যে একজন এসএসসি কাজ করে দিলাম, পাস করে গেল, ফার্স্ট দিবি। আচ্ছা, নাগাল্যান্ড থেকে একজন মানুষ আমার ভিডিও দেখেছে, তা সে বলতে চাইছে যে উনি অনেক জায়গায় অনেক তান্ত্রিকের কাছে গেছেন, কিন্তু উনি একদম শান্ত হয়ে গেছেন, টাকা পয়সা অর্থের দিক থেকে কিছুতেই কোনো কাজ তার হয়নি। তার মেডিসিন শপ আছে ওখানে, ঠিক আছে, তো মেডিসিন শপটা যে ওখানে তো বেশিরভাগ অনলাইনে কাজ হয়, মানে অনলাইনে বাড়িতে পাঠাতে হয় এগুলো, তা সেই ব্যবসাটা, চলন্ত ব্যবসা ভালো ছিল, হঠাৎ করে ব্যবসাটা বসে গেছে। তা আমাকে বলছে যে টুনাই, যে এরকম একটা মন্দিরের সন্ধান দাও যেখানে কিন্তু এই কাজটা আমার হবে, পারফেক্ট ভাবে হবে। আমি আগে দেখে নিতাম কারণটা কি, কি কারণে ব্যবসা এত চলছিল, বসে গেল, মানে শত্রু দ্বারা ক্ষতি করা, তোমার সেই শত্রু দ্বারা ক্ষতি করলে কি নিয়ে ক্ষতি করেছে সেইটা বার করতে হবে।
ও কোথায় ক্ষতি করেছে, কি ভাগে ক্ষতি করেছে তাকে, সেই ভাগটাকে কাটিয়ে ওকে সোজা করা যায়। মানে সমস্যাটা কোথায় সেটা আগে জানতে হবে, নাহলে হবে না তো। তারপরে গিয়ে সমাধান। একদম একদম। যে ডাক্তার রোগ ধরবে তার ওষুধ কম, আর যে ডাক্তার দেবে রোগ ধরতে পারবে না অবলিক দেবে, এটা এই ওষুধ নালে এই ওষুধ, এই ওষুধ নালে ওষুধ দিয়ে সাইড ইফেক্ট হয়ে গেল। এই আমার ঠিক সেরকম, আমাকে ডায়াগনোস করে দেখতে হবে কোথা থেকে কাজটা কি হচ্ছে, তবে আমাকে কাজটা তার সোজা করতে পারবো, নাহলে হবে না, আন্দাজে হবে না। একদম। আমি বলে দিই আন্দাজ। সেই নিশ্চয়ই ভিডিও মারফতে জানতে পারবে, কারণ সে আমার অডিয়েন্স জানতে পারবে। আরেকটা কথা বলি, সুন্দরবন অঞ্চলে একটি ছেলে যখন সে 9-10 এ উঠলো, 14-15 বছর বয়স হলো, তখন সে এমন একটা রোগে আক্রান্ত হতে শুরু করলো যে তার পাকস্থলীটা থেকে রোগ হয়েছে। মানে যে খাবারটাই সে খেত, ভিটামিন আর প্রোটিনটা সে খাবার থেকে পেত না। হ্যাঁ, তার আস্তে আস্তে পাকস্থলী, ক্ষুদ্রাঙ্গ, বৃহদাঙ্গ সব শুকোতে শুরু করলো, এবং তার অসারটা মানে তার প্রতিক্রিয়াটা তার শরীর ধরে নিল। সেই বিছানায় এখন সূর্য, সে একদম কঙ্কালের রূপ নিয়ে নিয়েছে। সেটা কি ঠিক করা যাবে? এবার বলি, এবার আগে তাকে ডায়াগনোস করে দেখে নিতে হবে তার প্রকৃত দেহ থেকে রোগটা, না কোনো কেউ জানা দ্বিতীয় ক্ষতি করেছে, বান মেরেছে, সেইটা ক্ষতি করে। তাহলে যদি তাকে বান মেরে ক্ষতি করে থাকে, ফেলে দিয়ে থাকে, তাহলে সেইটা কেটে দিয়ে ডাক্তারখানা ঠিক করলেই হয়ে যাবে। আচ্ছা। আর যদি প্রকৃত শরীর থেকে হয়, তাহলে মা এখানে হবে না ডাক্তারের কাজ। সে এখন আমাকে বলছে যে আমি তো মন্দিরে এখন পৌঁছাতে পারছি না, তা এখানে বসে কি কোনো কাজ করা যেতে পারে? মানে বাড়ির লোক আসতে হবে, বাড়ির লোককে। ওই যে বললাম একটা 10 টাকার কয়েন তার মাথায় ঠেকিয়ে আনতে হবে, ওই বাস্তুর মাটি আনতে হবে, আগে দেখে নেওয়া হবে, আগে দেখে নেওয়া কি হয়েছে না আছে, না দেখলে তো কিছু বলতে পারবো না। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে এখান থেকে কি অনলাইনে কোনো কাজ করা হয়? বহুদিন আমাকে বাংলাদেশ থেকে বলছে, আমাকে বোম্বে থেকে বলছে, আমাকে প্রচুর মানুষ স্যার আপনি তো, আপনার তো ভিডিও দেখছি, ভালো লাগছে, তো মেন হচ্ছে আমরা তো ধরুন অত দূর থেকে অত দূর যেতে পারবো না, আমাদের অনলাইনে কিছু ব্যবস্থা আছে? বলছে আমাকে বলছে যা টাকা লাগে। আমি বলছি তোমার টাকা তোমার কাছে রেখে দাও, টাকা আমাকে লোভ দেখিও না, টাকার লোভ দেখাবে না, কিন্তু অনলাইনে কিছু হবে না, সশরীরে আসতে হবে। সশরীরে আসতে হবে, যে ফেস টু ফেস দেখাবো, কিভাবে দেখছি, কি জিজ্ঞাসা করা আছে, বাবু তোমার এরম হচ্ছে, এই বুঝছো, এইটা কার সঙ্গে কমেন্ট করবো, তবে তো সঠিক আমার দেখাটা ঠিক হবে। মানে যদি বলে যে অনলাইনে কাজ করতে, ভুল কথা। সামান্য জিনিস অনলাইনে হবে, অনলাইন মানে একটু সামান্য প্রতি কাজটা হয়ে গেল, ক্রিটিক্যাল গুলো কি করে অনলাইনে হবে, কাজে তো কিছু দেওয়ার আছে। তারপরে সেই আবার ঘুরিয়ে প্রশ্ন করবে যে আমার কাজটা হলো না। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।